এখানে আসল ইহুদি আসল খ্রিস্টান আহলে কিতাব এখন আর নেই। যদিও তারা সংসদে দাঁড়িয়ে কথা মানুষকে বোঝাতো যে আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান মেয়ে, তাতে কি, সে তো আহলে কিতাব। ভণ্ডামি করার জায়গা পান না। আহলে কিতাব দুনিয়ায় এখন আছে কোনটা? ওরা যদি মুসা নবীকেই মেনে চলবে, ওরা যদি ঈসা নবীকে মেনে চলবে, তাহলে মানবতার সাথে এই মহা কৌতুক ইসরাইল আর এই মুশরিকরা করতে পারতো না। কোরআনে কারীম জানিয়েছে, লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীতে দুইটা জাতি ইমানদারদের জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে, একটা ইহুদি আর একটা মুশরিক। সব হিন্দু খারাপ না, কিন্তু যারা উগ্র, যারা জঙ্গি, যারা সন্ত্রাসী আর যারা দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ভারতে মুসলমান আর অন্য জাতির ভেতরে, হিন্দু আর মুসলমানের ভেতরে যারা দাঙ্গা বাঁধিয়ে আজকেও দেখেন বেলা 12টার দিকে আমি দেখছিলাম দুইটা মুসলমান দাড়িওয়ালা ধরে নিয়ে সরাসরি জবাই করছে। আপনি এদেরকে জঙ্গি বলেন না, আর জঙ্গি বলেন ফিলিস্তিনের মুসলমানদের। পৃথিবীতে সবচেয়ে বড় জঙ্গি ইহুদিরা আর মুশরিকরা। বলেন, এরা আমাদের প্রকাশ্য শত্রু। শত্রুর সাথে শত্রুর মতো ব্যবহার করা লাগবে। কেউ যদি শত্রু চিনতে ভুল করে, আপনি যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোখরা সাপ আমি নিজে বাড়ির ভেতরে রাখবো, নিরাপদে থাকবেন। বলেন না কেন? আল্লাহ নিজে যখন শত্রু বলে আখ্যা দিলেন, সুতরাং এদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে সামনে চলা লাগবে। আমি আবার বলছি, সব হিন্দু খারাপ না, সব খ্রিস্টান খারাপ না। এই পৃথিবীতে যারা উগ্র, এই মানুষগুলো মানবতার দুশমন। পৃথিবীর 810 কোটি মানুষ আমরা এখন আছি। আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা দিয়ে, কারণ বিশ্বের বিভিন্ন দেশে এখন মানুষ শুনতে পাচ্ছে বিভিন্ন ভাষায়। আমি তামিলনাড়ু গিয়ে দেখি তামিল ভাষায় আমার ওয়াজ চলছে। থাইল্যান্ডে গিয়েছিলাম, দেখি থাই ভাষায় আমার ওয়াজ চলছে। তার মানে বিশ্বের বিভিন্ন জায়গায় যে যেই ভাষা তারা রূপান্তর করে শোনে। সবাইকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটা জায়গা থেকে এই পৃথিবীর নিকৃষ্ট দুইটা মানুষকে, মোদি আর নেতানিয়াহু, এই দুইটাকে থামান। নাই মানবতা কিন্তু সামনে ভয়ঙ্কর বিপদে পড়বে। কথা বলেন, এদেরকে থামানো দরকার এক্ষুনি। হিন্দু ভাইদের বলবো, খ্রিস্টানদের বলবো, যে যেখানে আছেন এই দুইটা মানবতার প্রকাশ্য শত্রু এরা, এদেরকে থামান। এরা নিজেদের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে শয়তানের ধোঁকায় পড়ে এই পৃথিবীর মানুষকে আজ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আবার যদি এখন যুদ্ধ লেগে যায় তামাম দুনিয়াতে, কোনো উপকার তো নেই। যা ক্ষতি হয়ে যাবে 100 বছরে পৃথিবী সেই ক্ষতি তুলতে পারবে না। এখানে আহলে কিতাব সত্যিকার অর্থে যদি কেউ থেকে থাকেন, যেহেতু এই দেশে ওরকম সেরকম কিছু নেই আমাদের দেশে, তাহলে এখন নবীর এই প্রথম ভিশন এবং মিশন যদি আমরা কায়েম করতে চাই, কি সেটা তাওহীদ প্রতিষ্ঠা। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে আমরা ডাক দিয়ে আসেন। 3টা বিষয় যদি আমাদের এক থাকে, সেখানে আমরা আর কোনো ফতোয়াবাজি, মত পার্থক্য, মতানৈক্য করব না। 1 নম্বরে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আর কারো ইবাদত হবে না। কথা বলেন না কেন? আজকে সুন্নি জামাতের যে অনুষ্ঠান ছিল গতকালকে, ওনারা যে ঘোষণা দিয়েছে, ওনারা কি কোনোদিন এই ঘোষণা দেয় যে আল্লাহ 5 জন? কথা বলেন না কেন? আমরা সবাই মিলে বলি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আমরা করব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ময়মনসিংহে গতকালকে আপনারা দেখেছেন স্টেজে কতগুলো বিভিন্ন রাজনৈতিক দলের আলেমদের হাত সব আকাশের দিকে তুলেছে, বলছে আমরা আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, যাওয়া লাগবে এক কবরে, আমাদের আর কোনো মত পার্থক্য নেই, আমরা সব এক।
আমরা তো তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রথমে এইটাই চাই, যারা বলবে আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করি না, তারাই আমার ভাই। এক কথা বলেন না কেন? তারাই আমার দলের লোক। 2 নম্বরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করব না, অংশীদার করব না। এখন শিরিকটা কি এইটা জানা লাগবে। আর 3 নম্বরে আল্লাহ বাদে অন্য কাউকে আমরা অভিভাবক হিসাবে মানব না। এই যে এক জায়গায় এসে ঐক্য হওয়ার মূল নীতি কিন্তু এই 3টা। এই বাংলাদেশে যারা এই 3টার সাথে একমত, আমরা তাদের সাথে আছি না নেই? 2 নম্বর কি বললাম? ওয়ালা নুশরিকা বিহি শাইআ। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে আমরা আজকে থেকে আল্লাহর সাথে কাউকে শিরিক, আরো জোরে বলেন, শিরিক কি এটা আপনাকে আগে ক্লিয়ার হওয়া লাগবে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, আমি 120 প্রকার পর্যন্ত তাফসিরের কিতাবে পেয়েছিলাম। আপনি এই তথ্যটা পাবেন তাফসিরে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি নুশরিকা বিহি শাইআর ব্যাখ্যায় তিনি দিয়েছেন 120 প্রকার। এখন একটা একটা করে যদি শিরিকি বলতে যাই আয়াতই আমার শেষ হবে না। আমি একেবারে সামারাইজ করে এক বাক্যে জবাব দিচ্ছি। এদিকে তাকান, এই এদিকে তাকান। শিরিক কত প্রকার, কি কি, এটা আমার উদ্দেশ্য না বলা। এক কথায় আপনাকে আমি শিরিক বোঝাবো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। কত বড় কঠিন কথা। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আর আপনার পূর্বে যারা গত হয়ে গেছে দুনিয়া থেকে, কেউ যদি শিরিক মিশ্রিত আমল নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, আমি আল্লাহ বলছি ওর জীবনের ইবাদত তো কবুল হবেই না, ও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নবীকে যদি আল্লাহ বলতে পারে, আমরা তো 1 আর 2। কথা বলেন না কেন? এই জন্য শিরিকটা ক্লিয়ার হওয়া লাগবে আজকের আলোচনায়। আমি এক কথায় জবাব দিতে চেয়েছি। এদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বুঝেছেন কিনা বলেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা মুশরিক। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সূরা মায়েদার ভেতরে আয়াতগুলো আছে, 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার, ইলা আখিরি আয়া। আমার যে দলিল দেওয়া উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে এই কথাটা ক্লিয়ার করা। এদিকে তাকান ভাই। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন বলেন। সন্তান দিতে পারে কে? ওটা অন্য কেউ পারে। যদি অন্য কেউ পারে এই বিশ্বাস আপনি করেন, আপনি শিরিক করলেন। আর শিরিক করলে সে কি? বলেন বলেন। এই পৃথিবী বানিয়েছে শুধুমাত্র কে? অন্য কেউ এর সাথে যোগ আছে? কেউ যদি মনে করে যে না অন্য কেউ আছে, সে কি? পৃথিবী যেহেতু আল্লাহ বানিয়েছেন, সৃষ্টিকর্তা আল্লাহ, পৃথিবীর সব কিছুর সৃষ্টির মালিক কে? এর ভেতরে অন্য কারো হাত আছে? কিন্তু একজন এই দেশে বলে ফেলেছিল ফসলে বরকত দেখে যে মা দুর্গা গজে জড়িয়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। সৃষ্টিকর্তা আমরা সবাই জানি আল্লাহ, উনি বানিয়ে দিল অন্য কাউকে, উনি কি হয়েছে? মুশরিক। বলেন বলেন, আরো জোরে বলেন। পৃথিবী যেহেতু আল্লাহ বানিয়েছে, শুধু এতটুকু না, আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, আইনও চলবে। আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা আজ প্রতিষ্ঠা করার জন্য দল করেন, ভোট দেন, সমর্থন করেন, মিছিল মিটিং করেন, টাকা পয়সা খরচ করেন, আপনি কিন্তু আল্লাহর সাথে শিরিক করছেন।